আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। টেক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে টপিকসটা হচ্ছে যারা ই-কমার্স ওয়েবসাইট ব্যবহার করছেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, তারা কিভাবে অন্য ওয়েবসাইট থেকে, সাপোজ হচ্ছে দারাজ থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কিভাবে প্রোডাক্ট গুলো কপি করে বা হচ্ছে প্রোডাক্ট গুলো আপনার স্টোরে এন্ট্রি করবেন সেই বিষয়ে করে বিস্তারিত ধারণা দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এ টু জেড ধারণা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি অবশ্যই আশা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, যেন পুরোটাই বুঝতে পারেন, একটু ক্লিয়ারলি ধারণা নেওয়ার জন্য। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করতে আপনার প্রথমে যেটা আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। আপনার যেটা ওয়ার্ডপ্রেস এর লিংক, সেই লিংকে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর এরপরে হচ্ছে আমরা যাব প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে যাব। তো তার আগে একটা বিষয় বলি আপনাদেরকে, আজকে আমি দুই ধরনের প্রোডাক্ট আপলোড করে দেখাবো। একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, যেমন এটার কোনো ভেরিয়েশন নাই, ঠিক আছে, এই প্রোডাক্টটার কোনো ভেরিয়েশন নাই। তো এই যে এখানে দেখেন কালার ভেরিয়েশন, যেটা একটাই প্রোডাক্ট, কোনো ভেরিয়েশন নাই, এটা সিঙ্গেল প্রোডাক্ট। এবং আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা ভেরিয়েশন, এটা প্যাকেট হিসাবে বিক্রি হয় প্রোডাক্টটা, এবং হচ্ছে এটা 5 প্যাকেট, এটা অর্ডার করলে 5 প্যাকেট, এটা অর্ডার করলে 2 প্যাকেট, এটা 1 প্যাকেট। তো এই যে ভেরিয়েশন, তো দুই ধরনের প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো চলুন আমরা কি করেছিলাম, আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগ ইন করেছি। এরপরে আমরা যেটা করব, চলেন আমরা প্রথমে সিঙ্গেল প্রোডাক্টটা দিয়ে শুরু করি। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট অ্যাড এর যে অপশন, সে অপশন গুলো চলে আসবে। এখানে অনেক অপশনই আছে, সব অপশন আমাদের ব্যবহারের প্রয়োজন হয় না। তো আমি আপনাদেরকে যেগুলো প্রয়োজন সেগুলো দেখাবো। তো চলেন এখানে টাইটেল, হ্যাঁ, প্রোডাক্ট নেম এটা চাচ্ছে। তো প্রথমে আমরা প্রোডাক্ট নেমটা দিয়ে দিই, এখান থেকে প্রোডাক্ট নেমটা দিয়ে দিলাম, দেখেন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডেসক্রিপশন, তো আমাদের হচ্ছে এখানে ডেসক্রিপশন চাচ্ছে। তো এই যে প্রোডাক্ট যে ডেসক্রিপশন, আমরা এইটা কপি করব। কপি করে এখানে নিয়ে এসে আপনার হচ্ছে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল শিফট ভি একসঙ্গে চাপবো, তাহলে এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা থাকবে না, প্লেন টেক্সট আকারে এখানে লেখাগুলো বসে যাবে। এরপরে যেটা করব, আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এখানে দেখেন এই পাশে একটা কলাম আছে, এই পাশে মিডল কলাম আছে, হ্যাঁ, তো আমরা মিডলে কাজ করতেছি। তো এরপরে আমার হচ্ছে যখন ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল, এই জায়গায় দেখেন, সেটা হচ্ছে প্রোডাক্ট ডাটা, এই জায়গাটা মূল বিষয়। তো আমি এটা কি যদি ক্লিক করি, দেখাচ্ছে সিম্পল প্রোডাক্ট, আর একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা আজকে সিম্পল এবং ভেরিয়েবল দুইটা নিয়েই কাজ করব। তো দেখায় আপনাকে সিম্পলটা, প্রথমে সিম্পলটা থাকছে। সিম্পলটা থাকলে এখানে রেগুলার প্রাইস, এখানে সেল প্রাইসটা হচ্ছে, ধরেন রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, সেল প্রাইস হচ্ছে 350 টাকা। ওই যে মাইনাস হয়ে দেখায় যেটা, হ্যাঁ, আপনি চাইলে এটা শিডিউলিং করে দিতে পারেন যে এই সময় থেকে এই সময় দেখাবে। যদি শিডিউল না দেন তাহলে লাইফ টাইম দেখাবে, ঠিক আছে। তো আমি এটা আজকে দিব না, যার ওয়েবসাইটটা বানাচ্ছি তার এখানে আপনার হচ্ছে এই অপশনটা সে করে নাই, এই জন্য আমরা ডাইরেক্ট রেগুলার প্রাইস দিচ্ছি, কোনো সেল প্রাইস বা অফার প্রাইস থাকছে না, ঠিক আছে। তো সেল প্রাইস দিয়ে দিলেন। এরপর হচ্ছে ইনভেন্টরিতে আসবেন। ইনভেন্টরিতে এসে এসকিউ চাইলে আপনি নিজের মতো করে দিবেন, অথবা ওয়েবসাইট নিজে ক্রিয়েট করে দিবেন। মূল কাজটা আমার হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। তো স্টক ম্যানেজমেন্টে একটা ক্লিক দিয়ে দিলে, টিক মার্ক দিয়ে দিলে আপনার এখানে স্টক কোয়ান্টিটি কয়টা আছে সেটা দিতে বলছে। তো সাপোজ ধরেন আমি এটার 100 বা 500 পিস স্টক দিয়ে দিলাম। আমার মূলত এখানে কাজ শেষ। নিচে কিছু সেটিং আছে, এগুলো আমি আজকে দেখাবো না। এই সেটিং গুলো প্রয়োজন হয় না, যারা ভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের প্রয়োজন হয়, তাছাড়া প্রয়োজন হয় না, ঠিক আছে। তো আমার দুইটা কাজ হলো এখানে, জেনারেলে একটা, ইনভেন্টরিতে একটা, ঠিক আছে। জেনারেলে আমি প্রোডাক্ট প্রাইস দিয়েছি, ইনভেন্টরিতে এসে স্টক ম্যানেজ করেছি, ঠিক আছে। এখানে আমার আর কোনো কাজ নেই। তো এরপরে দেখেন নিচে এসে এই যে এই জিনিসটা যদি একটু বলি আপনাকে, এইখানে এই আইকনটাতে ক্লিক করলে এর অপশন গুলো ইনেবল হয়, আবার হচ্ছে ক্লিক করলে হাইড হয়ে যায়, হ্যাঁ। তো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে কোন একটা প্রোডাক্টের, আপনার যদি দেখাই, এখান থেকে আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে, সরি, ভিজিট ওয়েবসাইট,
তারপরে সাপোজ এই প্রোডাক্টটা ওপেন করলাম। এই যে টাইটেলের নিচে এই জায়গায় ডেসক্রিপশন দেওয়া যায়, এটাকে বলে শর্ট ডেসক্রিপশন, আর লং ডেসক্রিপশনটা হচ্ছে নিচেরটা। তো আমরা এখানে ডেসক্রিপশন দিব না, আমি সাজেস্ট করি না, এই জন্যই যে ডেসক্রিপশন এখানে দিলে এই অ্যাড টু কার্ট বাই নাও বাটনটা নিচের দিকে নেমে যায়। তো এটা আমার কাছে খারাপ মনে হয় যে কাস্টমারের চোখের সামনে অ্যাড টু কার্ট বাই নাও বাটনটা থাকে না, নিচের দিকে চলে যায়। এই জন্য আমি শর্ট ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনারা হচ্ছে এখানে ডেসক্রিপশনে মূল বিষয়টা দিবেন, আর টাইটেলের মধ্যে মূল যে কথা সেগুলো লিখে দিবেন, বাস, ঝামেলা শেষ। তো চলেন এরপরে আমাদের হচ্ছে আহ, তাহলে আমরা শর্ট ডেসক্রিপশনটা দিচ্ছি না, এই জন্য এটা আমার হাইড করা ছিল। এই পাশের কাজ শেষ। তো এই পাশে আমরা কয়টা কাজ করেছি, একটা টাইটেল দিয়েছি, তারপরে ডেসক্রিপশন দিয়েছি, এরপরে হচ্ছে প্রোডাক্ট ডাটাতে এসে সিম্পল প্রোডাক্টে প্রাইস দিয়েছি, ইনভেন্টরিতে এসে স্টক দিয়েছি, ঠিক আছে। এবার ডান পাশে চলে আসেন। ডান পাশে এসে এখানে হচ্ছে উপর থেকেই যদি দেখায় আপনাদেরকে, পাবলিশ সব শেষে করব আমরা হচ্ছে এখান থেকে ইমেজ দিব। তো এই ইমেজটা দেওয়ার আগে এটা দিব আমরা। তো এখন ইমেজটা আমরা কোথায় পাবো, ইমেজটা অবশ্যই আমরা এখান থেকে নিব। তো এই ইমেজটা আমরা কিভাবে নিব সেটার জন্য একটা প্লাগইন আমরা ইউজ করি, সেটা হচ্ছে ক্রোমের এক্সটেনশন। এই যে দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি, হ্যাঁ, আমার এক্সটেনশনে যখন আমি ক্লিক করতেছি তখন হচ্ছে এর যে ছবিগুলো আছে সবগুলো চলে আসছে, এবং হচ্ছে কত রেজুলেশনে আছে ছবিগুলো দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো আমরা যে কয়টা ছবি আমাদের প্রয়োজন টিকমার্ক করে নিব। টিকমার্ক করে নিয়ে আহ, এভাবে আমরা টিকমার্ক করে নিয়ে মোটামুটি আর প্রয়োজন নাই, তারপরে ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, আমাদের ছবিগুলো সব কয়টা 8টা ছবি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আপনি যদি বলেন যে ভাই এটা আপনি কোথায় পেলেন, কিভাবে করেন এটা, সেটা আমি একটু শর্টকাটে দেখাই দিই। ক্রোম ব্রাউজার থেকে এই যে থ্রি ডট থেকে এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন ইমেজ ডাউনলোডার, ইমেজ। দেখেন এরকম অনেক ইমেজ ডাউনলোডার আপনার চোখের সামনে চলে আসবে। ডিও সাপোজ ধরেন হচ্ছে এটাই নিলাম আমি, হ্যাঁ। তো এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, এভাবে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন করবেন, জাস্ট ক্লিক করতে করতেই প্লাগইন গুলো সেট আপ হয়ে যাবে। তো আমি একটা বিষয় বলি আপনাদেরকে, প্লাগইনের নিচে ছবি দেওয়া থাকে, কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে এই প্লাগইনটা যে আমার মতো কাজ করছে কিনা। কারণ আমি আহ, একটু বলি আপনাকে, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। প্লাগইনটা বাইরে দেখানোর জন্য এখান থেকে এই আইকনটা থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, আইকনটা বাইরে চলে আসবে। তো আমার প্লাগইনটা কোনো প্রয়োজন না, আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি, কারণ আমার তো অলরেডি আছে। এখন বিষয় হলো যে যেটা বলছিলাম যে প্লাগইন চুজ করার পূর্বে দেখবেন যে এইভাবে ডাটাটা শো করে কিনা। সরি, আপনার হচ্ছে যে এখানে দেখেন আমার এই যে এভাবে ডাটাটা আসছে। দেখেন এখানে আমার হচ্ছে সাইজ বলে দিচ্ছে, কত কেবি কত এমবির সাইজ, ইমেজটা সব বলে দিচ্ছে। তো স্ক্রিনশট থেকে দেখে নেবেন যে এটা ওদের প্লাগইনে এইভাবে হয় কিনা, তারপরে আপনি একটা প্লাগইন চুজ করবেন, ঠিক আছে। তো চলেন, আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ছবিগুলো যদি রেজুলেশন বা সাইজে প্রবলেম থাকে, আমাদের মূলত সাইজ লাগে হচ্ছে স্কোয়ার 100 বাই 100 রেজুলেশনের ছবি লাগে, হ্যাঁ। তো আমরা এর জন্য একটা, যার ফটোশপ আছে তাদের ফটোশপ ইউজ করবেন, আর যার নাই ফটোশপ সে কি করবেন, PHO ফটো, এই যে ফটোপিয়া দেখে নেন, ফটোপিয়া, এই এই ফটোপিয়া এই ওয়েবসাইটটাতে যাবেন। এটা হচ্ছে ফটোশপের অনলাইন ভার্সন। হুম, সেম টু ফটোশপের অনলাইন ভার্সন। আপনারা চাইলে এইভাবে করবেন, এখান থেকে এখানে একটা ইনস্টল আইকন পাবেন, আমার ইনস্টল করা আছে, তো ইনস্টল করে নেবেন। আপনার হচ্ছে ডেস্কটপে এই যে এইভাবে, সরি কই, এই যে এইভাবে চলে আসবে। তো আমার এখানে পিন করা আছে, আমি এখান থেকে ফটোপিয়া থেকে ওপেন করলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব এখানে, এখানে গিয়ে ডাউনলোড ফোল্ডারে যাব, গিয়ে যে ছবিগুলো আমরা ডাউনলোড করেছি সেই ছবিগুলো দেখেন, বুঝতেই পারা যাচ্ছে যে কোনোটাই নির্দিষ্ট সাইজে নাই, ঠিক আছে। এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইস্যু। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার হচ্ছে সবকিছু 1000 গুণ 1000 করে মিনিমাম দিবেন, এরপরে মানে স্কোয়ার মাপে করবেন, দেখতে ভালো লাগবে প্রোডাক্ট ইমেজ গুলো, ঠিক আছে, না হলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো আমরা ছবিগুলো এখানে নিয়ে নিব, কপি, আমি জাস্ট হচ্ছে টেনে নিয়ে এসে এরপরে ছেড়ে দিয়েছি, হ্যাঁ। এখন হচ্ছে লোড হয়ে যাচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আহ, আমার ছবিগুলো চলে আসুক।
ওকে, বাস ছবি চলে আসছে। এই যে ক্রপ আইকন, ক্রপ আইকন থেকে আহ, আসলে এটা অনলাইন ভার্সন তো এই জন্য একটু মানে স্লো হয়। রেশিও করে এখানে 1000 দিয়ে দিব। হ্যাঁ, 1000 আমার সাজেশন দেখাচ্ছে 1000, আমি দিয়ে দিলাম, আপনারা টাইপ করে দিবেন। 1000 হয়ে গেলে এরপরে হচ্ছে এটাকে টেনে, এই ডানে বামে টেনে আপনারা 1000 মাপে স্কোয়ার করে কেটে নেবেন। তারপরে ইন্টার দিয়ে দিবেন, মাউস কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দিবেন, এটা ক্রপ হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এস, সেভ দিয়ে দিবেন, সেভের একটা মেসেজ আসবে, এটা সেভ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আসলে একটু স্লো আছে। তারপরে দেখেন আমার কিন্তু একটা ছবি কাজ হয়ে গেছে। নেক্সট একইভাবে আমরা হচ্ছে ক্লিক করব, তারপরে হচ্ছে এখান থেকে নিব, ইন্টার মারবো, কন্ট্রোল এস করব, সেভ করব, ঠিক আছে, কেটে দেবো। নেক্সট একইভাবে করে নেবো। তা আমি বাকি কাজগুলো করে নিই। ওকে, আমার ক্রপ হয়ে গেছে, আমি সবগুলো ক্রপ করে নিয়েছি। এরপরে যেটা করবেন আপনারা আবার যেখানে আমরা প্রোডাক্ট অ্যাড করছিলাম সেখানে চলে আসলাম, এসে প্রোডাক্ট গ্যালারি, হ্যাঁ, প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে এখানে আপলোড, আপলোড থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে যে ফোল্ডারে আমাদের ছবিগুলো আছে সেখানে ক্লিক করে প্রথমটায় চাপ দিব, মানে সবগুলো মার্ক করে নিব। মার্ক করে নিয়ে ওপেনে ক্লিক করব, সবগুলো ফাইল আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসবে, ছবিগুলো চলে আসবে এবং হচ্ছে টিক চিহ্ন যেহেতু অলরেডি আছে, আমরা জাস্ট অ্যাড টু গ্যালারি এই জায়গাটায়, ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে মানে আপলোডটা কমপ্লিট হয়ে গেলে অ্যাড টু গ্যালারি করে দিলাম, সবগুলো ছবি চলে আসলো। এখন আমাদের হচ্ছে এইখানে দেখেন প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ, এটা হচ্ছে মেইন ইমেজ, ফোকাস ইমেজ এটা। তো আমরা একটা সুন্দর ইমেজ দেওয়ার চেষ্টা করব এখানে। তো আমার কাছে উপস্থিত যেটা ছিল সেটাই দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে ভালো হয়, তো আমি উপস্থিত ভিডিওর জন্য এভাবে করে দিলাম। তো আমার হচ্ছে মেইন ইমেজ হয়ে গেছে, এরপরে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ হয়ে গেছে। এবার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, তো আমার প্রোডাক্টটা হচ্ছে রড রিল হুক বাইট নেট। আচ্ছা, এটা যদি আপনার ক্যাটাগরি না থাকে, যদি ক্যাটাগরি না থাকে তাহলে আপনি অ্যাড নিউ ক্লিক করবেন, এখানে ক্যাটাগরি নাম লিখবেন, তারপরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন, এটা ক্যাটাগরি হিসাবে সেভ হয়ে যাবে। তারপর ওইটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি ওই ক্যাটাগরিতে প্রোডাক্টটা আপলোড করছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। প্রোডাক্ট ট্যাগ কি, প্রোডাক্ট হচ্ছে ফেসবুকে যেমন হ্যাশট্যাগ দেন একটা পোস্ট করে রিলেটেড কথা, ঠিক এইরকমই আপনি হচ্ছে এখানে দিতে পারেন, যেমন হচ্ছে আর ডবল এল, রিল, তাই না। আমি যে এভাবে হ্যাশট্যাগ, এই প্রোডাক্ট ট্যাগ গুলো এভাবে আপনি কিছু দিয়ে দিবেন, ব্র্যান্ড থাকলে দিবেন, আপনার না থাকলে না। মোটামুটি কাজ শেষ। আমি যদি ওভারভিউ দিয়ে দিই তাহলে হচ্ছে টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, এরপর হচ্ছে এখানে এসে জেনারেল থেকে, সিম্পল প্রোডাক্টের জেনারেল থেকে প্রাইস দিয়েছি, ইনভেন্টরি থেকে টিক মার্ক করে স্টক দিয়েছি, তারপরে এখান থেকে মেন ইমেজটা দিয়েছি, তারপরে গ্যালারি ইমেজটা দিয়েছি, আর ক্যাটাগরি ধরিয়েছি। বাস, আমার কাজ কিন্তু শেষ। অলরেডি 13 মিনিট হয়ে গেছে, কিন্তু আহ, আমার হচ্ছে মূল কাজ আমি 5টা না 7টা, 5 থেকে 7টা কাজ করেছি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে, আচ্ছা এটা কোনো ভিডিও নেই, ঠিক আছে, তাহলে আমার হয়ে গেছে। এখন আমি পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে রিফ্রেশ হয়ে প্রোডাক্টটি সেভ হয়ে যাবে এবং হচ্ছে আমাকে এই যে এখানে একটা অপশন দিয়েছে ভিউ প্রোডাক্ট, এই যেটা আমি ক্লিক করব, দেখেন হচ্ছে এই পাশে ওপেন হয়ে গেল এবং হচ্ছে আমি প্রোডাক্ট দেখতে পারবো। নেটও একটু স্লো আছে। এই যে দেখেন আমার প্রোডাক্টটি রেডি হয়ে গেছে, ঠিক আছে, এই যে ডেসক্রিপশনে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যেটা আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট ছিল, এটা আমার হয়ে গেছে। এই প্রোডাক্টটা যেটা ভেরিয়েশন ছিল, এটা কিভাবে বানাবো এই বিষয়ের উপরে একটা ওভারভিউ দিব, ঠিক আছে। তো আমাদের এটা করতে যে প্রোডাক্ট, মানে প্রোডাক্ট চুজ করা, মানে প্রোডাক্ট গুলো কালেকশন, সরি, ইমেজ গুলো কালেকশন করা এবং ইমেজ গুলো যে সাইজ করার যে ব্যাপারগুলো আছে, আমি এগুলো সবগুলো রেডি করে নিয়ে তারপরে আবার ভিডিওটা রান, মানে শুরু করতেছি, যাতে আমার হচ্ছে শর্টকাট ভিডিওটা শেষ হয়, ঠিক আছে। তো আমি একটু স্কিপ করে নিয়ে বাকি কাজগুলো সেরে নিই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন ভেরিয়েবল যে প্রোডাক্টটি আছে আমাদের ভেরিয়েশন যে প্রোডাক্টটা, এটা আমরা আপলোড করার চেষ্টা করব। তো এটার জন্য প্রথমে আমাকে ভেরিয়েশন তৈরি করতে হবে। তো ভেরিয়েশন তৈরি করার জন্য প্রোডাক্টের নিচে আপনার হচ্ছে অ্যাট্রিবিউট নামে একটা অপশন পাবেন, প্রোডাক্টের আন্ডারে অ্যাট্রিবিউট নামে একটা অপশন পাবেন, আমরা এখানে যাব। তো
তো আমরা যেখানে ছিলাম প্রোডাক্টের আন্ডারে অ্যাট্রিবিউট থেকে আমরা ভেরিয়েশন তৈরি করব, ঠিক আছে? তো ভেরিয়েশন তৈরি করতে হয় কিভাবে? আমাদের হচ্ছে প্রথমে অ্যাট্রিবিউট একটা তৈরি করতে হবে। এখানে অ্যাট্রিবিউটটা কি হবে, এখানে ভেরিয়েশনটা কি হবে, সেটা হচ্ছে প্যাকেট। সে কয় প্যাকেট করে দিবে, তাই না? তো আমরা এখানে প্যাকেট তৈরি করব। তো কোথায় আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রোডাক্টের আন্ডারে আপনি অ্যাট্রিবিউট পাবেন, সেখান থেকে অ্যাট্রিবিউটে এসে আমরা নিউ অ্যাট্রিবিউট তৈরি করছি। কি তৈরি করব? প্যাকেট, প্যাকেট, ঠিক আছে? তো প্যাকেটের কিছু সেটিং রয়েছে, আমি একটু বিষয় বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যারা উডমার্ট প্রিমিয়াম থিম দিয়ে যারা ওয়েবসাইট বিল্ড আপ করেছেন, এই সেটিং গুলো শুধু তাদেরই দেখাবে, অন্যদের ভিন্নভাবে দেখাতে পারে, ঠিক আছে? তো আমি উডমার্ট থিম দিয়ে যাদেরকে তৈরি করে দিয়েছি ওয়েবসাইট, আমার কাস্টমাইজেশন যারা ব্যবহার করেন তারা এই ভিডিওটি হুবহু পাবেন, কিন্তু অন্য যারা আছে তারা একটু ভিন্নভাবে পেতে পারেন, ঠিক আছে? অন্য মানে প্লাগইন বা থিমের সেটিং অনুযায়ী। তো এখানে হচ্ছে আমরা প্যাকেট তৈরি করছি। এখন প্যাকেটটা এই ভেরিয়েশনটা কিভাবে শো করবে, দেখাবে, এটার কথা বলছে যে এই জায়গাতে ভেরিয়েশনটা আসবে, এই যে ভেরিয়েশনটা কিভাবে শো করবে। তো আমি এই সেটিং গুলো দিয়ে দিব, এগুলো দিয়ে দিব, দিয়ে দিব। এরপরে শো অ্যাট্রিবিউট লেভেল অন প্রোডাক্ট, এটা না, এটা না, এটা হচ্ছে, এটা থাকবে যেন ভেরিয়েশনে ক্লিক করলে ছবি চেঞ্জ হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে সেভ। তো এভাবে একটা অ্যাট্রিবিউট সেভ হয়ে গেল। দেখেন এই পাশে রিফ্রেশ হয়ে গেলে এই যে প্যাকেট নামে অ্যাট্রিবিউট চলে এসেছে। এখানে কোনো ডাটা, এখানে কোনো ডাটা নেই, ঠিক আছে? অন্যগুলো যদি দেখাই, কালার, এই দেখেন, ডাটা আছে, রড সাইজ, এখানে ডাটা আছে, কিন্তু আমার এখানে ডাটা নেই। তো আমার এখন এখানে কনফিগার টার্মস করে ডাটা অ্যাড করতে হবে। তো যদি এটা একটু দেখি এরা কিভাবে করেছে, এখানে 1 প্যাকেট বিক্রি করছে, এটা 2 প্যাকেট, এটা হচ্ছে 5 প্যাকেট। তো আমরাও এভাবে করার চেষ্টা করব। তো এবার আমি হচ্ছে অ্যাট্রিবিউটের ভেতরে অ্যাট্রিবিউটের টার্ম গুলো সেট আপ করবো, ঠিক আছে? কি কি থাকবে, তো এভাবে লিখি 1 প্যাকেট, আমি এটাকে কপি করে নিলাম। এরপরে হচ্ছে এইটাতে একটা টিক মার্ক দিয়ে দিব, এটা হলে কি হবে, ওই টেক্সট গুলো শো করবে, ঠিক আছে? এরপরে এসে সেভ। তো দেখেন আমার হচ্ছে 1 প্যাকেটের একটা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে। এরপরে আমি ধরেন হচ্ছে 2 করব, তারপরে 3 করব, তারপরে 4 করব, তারপরে 5 করব, বাস। তো আমার মূলত হচ্ছে 5 প্যাকেট পর্যন্ত ভেরিয়েশন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব ওই আগের পন্থায়, অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে? আমি এখন নতুন একটা প্রোডাক্ট তৈরি করব। তো এই যে প্রোডাক্ট তৈরি করব, অ্যাড নিউ প্রোডাক্টে চলে গেলাম। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে একইভাবে টাইটেল চাচ্ছে, আমি এগুলার আলাদাভাবে বলছি না। টাইটেলটা নিয়ে এসে টাইটেলে বসিয়ে দিব। ডেসক্রিপশন চাচ্ছে, ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে এসে আপনার হচ্ছে এখানে কন্ট্রোল শিফট ধরে ভি চাপ দিব, তাহলে এটা চলে আসবে। এইবার মূল বিষয়টা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এখানে তাহলে আমার এখন আর সিম্পল প্রোডাক্ট থাকছে না, কারণ আমি ভেরিয়েশন তৈরি করেছি। তো ভেরিয়েবল প্রোডাক্ট আমার আপলোড করতে হবে। তো ভেরিয়েবল প্রোডাক্ট ধরে নিব, দেখেন কিছু সেটিং চেঞ্জ হয়ে গেল। যখন ভেরিয়েবল প্রোডাক্ট ধরে নিব, তখন আমার হচ্ছে এই পাতায় ইনভেন্টরিতে এইখানে আমার আর কোনো অপশন প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আমার চলে যাব, আমি এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাট্রিবিউটে গিয়ে কি করব, এখানে আপনি নতুন ভাবে অ্যাট্রিবিউট তৈরি করতে পারেন, কিন্তু আসলে উডমার্ট থিম এখানে অ্যাট্রিবিউট তৈরি করলে সেটা হচ্ছে সুন্দরভাবে দেখায় না, ড্রপ ডাউন আকারে দেখায়। তো আমরা যেটা করেছি, এখানে অ্যাড এক্সিস্টিং দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ক্লিক করলে অটোমেটিক চলে আসে, না হলে সার্চ করে বের করে নিব। তো আমার হচ্ছে প্যাকেট প্রয়োজন, তাই না? আমি প্যাকেটটা নিয়ে নিলাম। প্যাকেটটা নিয়ে নিলে নিচে এবার বলছে সিলেক্ট অল, মানে আমার প্যাকেটের আন্ডারে যতগুলো ভেরিয়েশন আছে সিলেক্ট অল করলে সবগুলো চলে আসবে। আর যদি আমি ক্লিক করি তাহলে আমার যেটা প্রয়োজন আমি সেটা নিতে পারবো। তা আমার হচ্ছে যেটা প্রয়োজন, 1 প্যাকেট প্রয়োজন, তারপরে 2 প্যাকেট, সরি, দুই দুই প্যাকেটটা দুই প্যাকেট প্রয়োজন, এরপরে হচ্ছে 5 প্যাকেট, 3টা ভেরিয়েশন প্রয়োজন। তো আমি কি করলাম, অ্যাড এক্সিস্টিং থেকে প্যাকেট নিলাম, যে ভেরিয়েশনটা অলরেডি তৈরি করে এসেছি, সেখান থেকে আমি কয় প্যাকেট করে থাকবে আমার সেটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে সেভ অ্যাট্রিবিউট, সেভ করে নিলাম। এখান থেকে অ্যাট্রিবিউটটা সেভ হয়ে গেল। এরপরে আমি চলে যাব হচ্ছে ভেরিয়েবলে বা ভেরিয়েশনে গিয়ে আপনি হচ্ছে জেনারেট ভেরিয়েশন, এখানে একটা ক্লিক দিবেন।
দেখেন ও হচ্ছে নিয়ে নিল, ওই প্রোডাক্টটা নিয়ে নিল, ঠিক আছে। এখন আমার হচ্ছে এখানে যদি একটা ওপেন করি, একটার উপরে ক্লিক করেন, দেখেন কি কি চাচ্ছে। এখানে একটা ছবি চাচ্ছে, প্রোডাক্ট ইনেবল থাকবে, ম্যানেজ স্টক থাকবে কিনা, তারপর হচ্ছে রেগুলার প্রাইস কত হবে, সেল প্রাইস কত হবে। তার মানে আমার বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আমার হচ্ছে ভেরিয়েশন ধরে ধরে স্টক ম্যানেজ করা, ভেরিয়েশন ধরে ধরে দাম দেয়া। এক এক ভেরিয়েশনের এক এক দাম হতেই পারে, তো এক এক ভেরিয়েশনের এক এক রকম স্টক থাকতেই পারে। তো এই জায়গা থেকে মূলত আমার বিষয়টি কন্ট্রোল হবে, ঠিক আছে। তো কিছু বিষয় আমাদের লাগে, আমি একটু বাল্ক অ্যাকশন থেকে করে নিব। এখানে বাল্ক অ্যাকশন থেকে যেমন হচ্ছে আমার প্রোডাক্টটা স্টক ম্যানেজ হবে প্রত্যেকটাই। তো ট্যাগেল স্টক ম্যানেজ এটাতে ক্লিক করব, তাহলে প্রত্যেকটার এই যে স্টক ম্যানেজে টিক চিহ্ন চলে যাবে, যতগুলো ভেরিয়েশন থাকবে, ঠিক আছে। বাল্ক অ্যাকশন এটা। এরপরে হচ্ছে আমার স্টক দিতে হবে। স্টক ম্যানেজ হলে এবার প্রতিটার আমি স্টক দিব। তো ধরেন প্রতিটার আমি 100 পিস করে স্টক দিয়ে দিলাম, ঠিক আছে। উম, দেখেন এই যে যদি দেখায়, এই যে টিক চিহ্ন হয়ে গেছে এবং হচ্ছে এই দেখেন স্টক কোয়ান্টিটি 100 পিস হয়ে গেছে। এখন আমার হচ্ছে ভেরিয়েশন অনুযায়ী আমি প্রাইস দিব আর হচ্ছে সেভ করে দিব। তো দেখেন হচ্ছে এখানে যদি আমি দেখি এদের ওয়েবসাইট থেকে, এক প্যাকেটের দাম রেখেছে 350, 2 প্যাকেট 700, 5 প্যাকেট 1600। চলেন আমরা এভাবে দিয়ে দিই। এক প্যাকেটের রেগুলার প্রাইস হচ্ছে 350। ক্লিক করলাম, একবার ক্লিক করলে ওপেন হচ্ছে, একবার ক্লিক করলে ওপেন হচ্ছে, একবার ক্লিক করলে ক্লোজ হচ্ছে। 2 প্যাকেটের দাম হচ্ছে কত দেখলাম, ভুলে গেলাম, 700 আর হচ্ছে 1600। তাহলে 2 প্যাকেটের দাম 700, এরপরে হচ্ছে 5 প্যাকেটের দাম হচ্ছে 1600, ঠিক আছে। হয়ে গেল। এখন যদি আপনারা চান যে আমি ছবি চেঞ্জ করব, মানে ভেরিয়েশনে ক্লিক করলে, কেউ যখন অর্ডার করবে ভেরিয়েশনে ক্লিক করলে ছবি চেঞ্জ হয়ে যাবে, আপনারা এখান থেকে ছবি দিতে পারেন। তবে এই প্রোডাক্টের জন্য যেহেতু প্যাকেট উল্লেখ করে দেওয়া হচ্ছে, ছবির প্রয়োজন নাই, আপনারা চাইলে এখান থেকে ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। ধরিয়ে দিবেন, দিয়ে সেট ভেরিয়েশন করে দিলেই হয়ে যাবে। তো আমার মোটামুটি ভেরিয়েবল প্রোডাক্টের যে মূল বিষয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করা এবং অ্যাট্রিবিউট ধরানো এবং হচ্ছে ভেরিয়েশন তৈরি করা এবং ভেরিয়েশনের সাইজ, প্রাইস, স্টক এইগুলো সব ঠিকঠাক ভাবে দিয়ে দেওয়া। এটা হচ্ছে মূল বিষয়। এরপরে বাকি কাজগুলো অন্যান্য প্রোডাক্টের মতোই। তো এই পাশে আসেন, এই পাশে এসে যে প্রোডাক্ট গ্যালারি থেকে আবার আপলোড গিয়ে আপনার হচ্ছে যে কয়েকটা ছবি আছে আমি নিয়ে নিলাম একসঙ্গে। এরপরে আপনার হচ্ছে অ্যাড টু গ্যালারি করে দিব, প্রোডাক্ট গুলো সব এই যে গ্যালারিতে চলে আসলো। এবং মেইন ইমেজ যেটা, মেইন ইমেজ আমার সাপোজ হচ্ছে এইটাই, ধরেন আমার মেইন ইমেজ থাকবে, এটা একটু ভালো লাগছে তো এটা দিয়ে দিলাম। মেইন ইমেজটা আসছে না, হয়তো নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা দেখছি ওইটা চলে আসবে হয়তো। নিচে নিচে যেটা হচ্ছে এখন আমাদের এটা কি রিল, তাই না, রড এবং রিল ক্যাটাগরিতে যাবে। তো এটা আমি ধরিয়ে দিলাম এবং হচ্ছে এখানে আপনারা ট্যাগ দিয়ে দিবেন। হুম, বাস আমার মোটামুটি কাজ শেষ। কেন এই প্রোডাক্টটা আসলো না এটা দেখি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, যদি এরকম ইস্যু হয় তাহলে এটাকে পাবলিশ দিয়ে দিতে পারি। পাবলিশ দিয়ে দিলে একটা রিফ্রেশ হয়ে যাবে, যতটুকু কাজ আমি করেছি অতটুকু কাজ সেভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ দেখেন হচ্ছে অতটুকু কাজ যতটুকু করেছিলাম অতটুকু হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবার ছবিটা দেওয়ার চেষ্টা করি, এই যে চলে আসছে। এখন একটা মজার বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটাই কিন্তু ভিডিও ইউজ করা হয়েছে, একটা ভিডিও লিংক রয়েছে ইউটিউবের। আমরা এই ভিডিও লিংকটা কিভাবে দিব, তো ওপেন করলাম, শেয়ার আইকনে ক্লিক করলাম, লিংকটা এখান থেকে কপি করে নিলাম। লিংকটা কপি করে নিয়ে এটাকে বসতে দিই। লিংকটা কপি করে নিয়ে এসে আমি এরপরে এখান থেকে এসে এই যে ভিডিও যে অপশন, প্রোডাক্ট ইমেজের ভিডিও অপশন এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে ইউটিউব থেকে ইউআরএলটা ধরিয়ে দিব, বা সেভ দিয়ে দিব। আবার ভিডিওটা চলে যাওয়ার কথা। যদি কোনো কারণে ভিডিও না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বিকল্প অপশন চিন্তা করব। চলেন আমরা দেখি ভিডিওটা আসছে নাকি। যে ভিউ প্রোডাক্ট, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, ভিউ প্রোডাক্ট ওপেন হয়ে গেল।
দেখেন আমাদের হচ্ছে প্রোডাক্টটি চলে আসছে। তো এখানে যেটা হয়েছে, আমরা ভিডিওটা দিয়েছি কিন্তু ভিডিওটা আসে নাই। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা যেটা করবেন, মেইন ইমেজে যদি ভিডিওটা না নেয় তাহলে নেক্সট যে ইমেজ গুলো আছে এখান থেকে দেখেন, ভিডিওতে ক্লিক করবেন ইউটিউব এবং হচ্ছে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন, তারপরে নিচেতে গিয়ে প্রোডাক্টটা আপডেট করে দিবেন। ঠিক আছে? এখন আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমার হচ্ছে দেখতে পারবো যে নেক্সট ইমেজের সঙ্গে বা হচ্ছে যেটা মেইন ইমেজ ওর নিচে ভিডিওটা শো করবে। আসলে নেটটা হঠাৎ করে স্লো হয়ে গেল, খুবই বাজে অবস্থা, খারাপ কাজ করছে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওটা চলে আসছে। এটা যখন ক্লিক করবো যে ভিডিও আইকন এবং হচ্ছে এখানে ভিডিও প্লে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট এবং হচ্ছে সিম্পল প্রোডাক্ট আপলোডের মূল বিষয়, মূল থিম। তো আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানে রয়ে গেছে। যদি ভিডিওটা ভালো করে দেখে থাকেন আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। তো ভিডিও আর যদি কোনো ইস্যু হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, মেসেজ করতে পারেন। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য আমাকে মেসেজ করতে পারেন। যদি কারো এই ধরনের প্রিমিয়াম প্লাগইন দিয়ে, প্রিমিয়াম থিম দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন হয়, আহ, আমাকে জানাতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।